মাছের ডিমের যে এত মজাদার রেসিপি হয় সত্যিই আমি আগে জানতাম না। যদি এই রেসিপিটা না তৈরি করতাম, সম্পূর্ণ ভিন্ন রকমভাবে ভিন্ন স্টাইলে ১ পিস নিবেন, ২ প্লেট ভাত এমনিতেই খেতে পারবেন। চলুন শুরু করে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি দেখাবো আপনাদেরকে মাছের ডিমের একটা খুবই লোভনীয় একটা আনকমন রেসিপি। আমার এই রেসিপিটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাহলেই বুঝতে পারবেন যে রেসিপিটা কত মজার ছিল। একদম নতুন স্টাইলে দেখাবো। মাছের ডিমটা এভাবে ভাজি করলে ১ পিস দিয়ে আপনি ২ প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এখানে আমি উপকরণগুলো কেটে নিয়েছি: টমেটো, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। তারপরে আমি মাছের ডিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম আলু কুচি একটার মতো, ৪-৫টা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ৩-৪টার মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আমিও কিন্তু মাছের ডিম জীবনে অনেকভাবে রান্না করে খেয়েছি। এই প্রথম এভাবে রান্না করেছি। রান্না করার পরে তো আমার বাসায় একেবারে কাড়াকাড়ি, কারণ এত মজার ছিল। এক পাতিল রান্না করার পরেও নাকি কারো কোনো মন ভরেনি, এতটাই মজার। এই সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে কীভাবে মেখে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন। এই কাজটা কিন্তু ঠিক এভাবেই করতে হবে। যদি এই রেসিপির পুরোপুরি টেস্ট পেতে চান তাহলে এই কাজটা হাতের সাহায্যেই করতে হবে। আমি ডলে ডলে একদম সবগুলো উপকরণ কি সুন্দর করে নরম করে মথে নিয়েছি। এরপর যে আমি মাছের ডিমগুলোকে দিয়ে দিলাম। তো মাছের ডিমটা যখন দিবেন তখন আলতো হাতে মাখামাখি করবেন, কারণ মাছের ডিমটা দেওয়ার পরে এটা থেকে হালকা পানি ছেড়ে আসবে। তো তার জন্য কিন্তু এটাকে আলতো হাতে মেখে নিতে হবে। তো আমি সব উপকরণের সাথে মাছের ডিমটাকেও মেখে নিলাম। এই তো হয়ে গেছে, দেখেন ঠিক এরকম হবে। তো চলুন আমরা পরবর্তী ধাপে চলে যাই। এ পর্যায়ে আমি চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে পাইপ্যানের মধ্যে আমরা পেঁয়াজু যেভাবে তৈরি করি, পেঁয়াজুর শেপে একটু একটু নিব গোল করে আর দিয়ে দিব। যেহেতু মাছের ডিম দেওয়ার পরে দেখবেন অনেকগুলো ফেনা বের হবে। মাছের ডিম ভাজার সময় তেলের মধ্যে অনেকটা ফেনা বের হয়ে যায়, যে দেখেন আরও হবে কিন্তু। তো চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে সুন্দর মতো একদম পেঁয়াজু আমরা যেভাবে ভাজি লাল লাল করে সেভাবেই কিন্তু ভেজে নিতে হবে। তারপরে কাজটা সাবধানে করবেন। মাছের ডিমটা উল্টানোর সময় কিন্তু একটা এক্সট্রা তেল ছিটা ছিটা হচ্ছে, সেটা চোখে পড়লে কিন্তু সমস্যা, তাই সাবধানে করতে হবে। এই যে দেখেন যখন নিচের পাশটা হয়ে যাবে তখন এমনিতে এটা উল্টিয়ে দেওয়া যাবে। এই তো কি সুন্দর একটা গ্রান বের হচ্ছে, মনে হচ্ছে তেল থেকে উঠিয়ে খেয়ে ফেলি, এতটাই মজার। এটা এভাবে চাইলেও গরম ভাতের সাথে খেতে পারেন। তার মধ্যে যদি একটু আরও ভালোভাবে রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নাই। তো দেখেন আমার কিন্তু এগুলো হয়ে গেছে। আমি ৫ মিনিট এগুলোকে ভেজে নিয়েছি পেঁয়াজু মতো লাল লাল করে। এখন এগুলোকে তুলে নিচ্ছি দেখেন। তো আমার আরও আছে, সেগুলো আমি এভাবে করেই সবগুলো ভেজে নিব। কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন। আমি কিন্তু ২ পিস খেয়েও নিয়েছি, এতটাই মজার। জীবনে একবার হলেও এই রেসিপি ট্রাই করবেন। আমি সবগুলো মাছের ডিমের পেঁয়াজ যেভাবে ভেজে নিয়েছি। এখন চলেন পরবর্তী ধাপে চলে যাই। আবারও আমি যে ডিম ভেজেছিলাম সেই পাইপ্যানে আরেকটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপরে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব ২টার মতো তেজপাতা, ২টা দিয়ে দিলাম শুকনা মরিচ, স্বাদমতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিব। মাছের ডিম কিন্তু অনেকেই খান। এই রেসিপি যদি না খান, বিশ্বাস করেন আমার কাছে মনে হবে যে আপনি জীবনে কি যেন একটা মিস করে ফেলছেন, খান নাই। এটা অবশ্যই ট্রাই করবেন, এতটাই মজার, খাওয়ার পরেই বুঝতে পারবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর একটু পানি দিয়ে দিলাম। এখন একটু আদা রসুন পেস্ট আর একটু রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে তারপর আমি সুন্দর মতো করে মশলাটাকে কষিয়ে নিব। আর এই মশলাটাকে ঘড়ি ধরা ১০ মিনিট কষিয়ে নেবেন, তাহলে এর পরিপূর্ণ টেস্ট পাবেন আশা করি। কারণ যেহেতু আমরা মাছের পেঁয়াজুটাকে আমরা খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। তো এরপর যেখানে যেহেতু আদা রসুন ব্যবহার করা হয়েছে, তাই এটাকে খুব ভালো মতো করে একদম কষায় নিতে হবে, যেন এখানে কোনো মশলার গন্ধ না থাকে। হয়তো এরকমভাবে যখন ২-৩-৪ বার তেল ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে পারফেক্টভাবে হচ্ছে আপনি আপনার মশলাটাকে কষিয়ে নিয়েছেন। এরপর যে আমি দিয়ে দিলাম ৭-৮টার মতো কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি কিন্তু ঝালটা বেশি দিয়েছি, কারণ এটা ঝাল সহ খেলে খুবই মজা লাগে।
তো বললাম না, আমি এক পাতিল রান্না করেও আমার বাসায় কাড়াকাড়ি, কারণ আমার বাচ্চারা এত বেশি পছন্দ করেছে এটা। বাচ্চারা দেখবেন এমনিতেও মাছের ডিমটা বেশি খেতে পছন্দ করে। আমি যেভাবে রান্নাটা করেছি মাশাআল্লাহ ওদের এত বেশি ভালো লেগে যাবে আমি জানি না। আপনারা চাইলে এভাবে করতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম যে মাছের ডিমগুলোকে। এখন হচ্ছে হাতের সাহায্যে এটাকে আলতোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে। দেখেন, এখন থেকে আমার কাছে মনে হবে যে মাছের ডিম হলে আমি এভাবেই রান্না করে খাবো, কারণ এটা আমার জীবনের এই প্রথম রান্না সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতায়। তো আমার অভিজ্ঞতার এই রেসিপি এত মজা হবে আমি কখনো জানতাম না। এত মজা হয়েছে। আমি কিন্তু এই রেসিপি কারো কাছ থেকে কখনো দেখিনি। আমি নিজের মতোই রান্না করেছি। রান্না করার পরে তো আমি পুরাই ফিদা হয়ে গেলাম যে কি রান্না করলাম, এত মজা। তো সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ফেলছি, পানি না দিলেও চলবে, আমি একটু দিয়ে দিলাম যেহেতু একটু আমি শুকনা করে ফেলবো, একদম মাখা মাখা করে ফেলবো। তো দিলাম আর কি, যে মশলাটা দিয়েছি সেটার ফ্লেভারটা যেন একেবারে চলে যায়, গন্ধ না থাকে তার জন্য। তো আমি চাইলে এখানে ধনিয়া পাতাটা দিতে পারেন, আমি ধনিয়া পাতাটা দিব না আজকে। আপনারা চাইলে দিতে পারেন, এত টেস্ট আরও ভালো আসবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের ভালোবাসা পেলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, তা নাহলে পারবো না। একা একা কখনো এই পথে এগিয়ে যাওয়া সম্ভব না যদি আপনাদের ভালোবাসা না থাকে। প্লিজ ভালোবাসা দিয়ে আমাকে হেল্প করবেন, আশা করি। সবাই একটু লাইক করে দিবেন, অনেকেই ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন না, এটা কেউ করবেন না প্লিজ। ফাইনালি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখেন, এই পর্যায়ে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি যে মাশাআল্লাহ, মাছ মাংস যেটাই বলেন না কেন সব কিছু ফেল এই রেসিপির কাছে। এটা এতটাই মজা। আমার এই ডিমটা ছিল একদম কয় কেজি, 6 কেজি ওজনের কাতলা মাছের একটা ডিম। প্রায় আধা কেজির থেকেও বেশি হয়েছে ডিম। আমি পুরোটা রান্না করিনি, অর্ধেক রান্না করেছি। মাশাআল্লাহ, কালার দেখে আপনারা বুঝতে পারছেন, এটা দেখে বোঝার কোনো উপায় নেই যেটা মাছের ডিম। জাস্ট একবার হলেও ট্রাই করবেন, একবার হলেও ট্রাই করবেন, বারবার বলতেছি, তা না হলে কিন্তু মিস করে ফেলবেন। এত মজার একটা রেসিপি। তো যাই হোক, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে আবারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচুর পরিমাণে গরম পড়েছে। তো মাশাআল্লাহ, এখন হচ্ছে গরম 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 ভাতের সাথে খাওয়ার পালা। মজাদার এই রেসিপি। দেখেন এটা কতটা নরম, ভিতর থেকে নরম, উপর থেকে একটু শক্ত শক্ত, আর কি সুন্দর দেখা যাচ্ছে। দেখেন, আমি তো বাজার থেকে খাওয়া শুরু করেছি, এখনো খাচ্ছি, এতটাই মজার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।